গিয়েছিলেন, গ্রামে পাড়া মহল্লায় তরুণদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন, সংস্কারের বাংলাদেশ কায়েম করেছিলেন তারুণ্যের শক্তি দিয়ে। কিন্তু তারেক রহমান যখন ক্ষমতায় আসলেন, এখন আপনাদের কি মনে হয়েছে উনি তরুণদের জন্য কিছু করছেন? তিনি তরুণদেরকে কিচ্ছুই করছেন না, বরং তিনি নজির স্থাপন করতে চান, তোমরা সবাই রবুল ইসলাম নয়নের মতো হও, তোমরা সবাই আমার গাড়ির পেছনে দৌড়াও। তোমরা যদি আমার গাড়ির পেছনে না দৌড়াও তাহলে তোমাদের কোনো উন্নতি হবে না। তোমরা যদি আমার গাড়ির পেছনে দৌড়াও, তোমরা যদি রাশেদ খানের মতো আমার পা চাটো, তাহলে একমাত্র তোমাদের কর্মসংস্থান হবে। তোমরা যদি আমাদের যুব দলের নেতৃত্বের মতো আমার পা চাটো, ক্যাডারবাজি করো, তখন আমরা তোমাদেরকে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করে দেব। কারণ বিএনপি কর্মসংস্থান তৈরি করে, কিন্তু সেই কর্মসংস্থান তৈরি করে চাঁদাবাজির মাধ্যমে। এই চাঁদাবাজির কর্মসংস্থানকে আমরা চাই? আমরা কখনোই সেটা চাই না। আমরা চাঁদাবাজিকে প্রত্যাখ্যান করেছি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু বিএনপি আমাদেরকে আবারও সেদিকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে। মনে রাখবেন, ফল কারচুপি করে আপনারা ক্ষমতায় গিয়েছেন, এবার আমরা আপনাদেরকে ছাড় দিয়েছি। নেরা কিন্তু একবারে বেলতলায় যায়, আমরা আর আপনাদেরকে কোনোদিন ছাড় দিব না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আপনারা যদি তরুণদেরকে নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন, কর্মসংস্থানের সমস্যা যদি আপনারা দূর না করেন, আমরা কিন্তু আবারও রাজপথে আন্দোলনের ডাক দিব। বাংলাদেশে 40 লক্ষ বেকার যুবক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি গত 6 মাসে একবারও সেই 40 লক্ষ বেকার যুবককে নিয়ে কোনো ধরনের বার্তা প্রদান করেন নাই। সুতরাং আপনি কিসের প্রধানমন্ত্রী হয়েছেন? আমরা খুব ভালো করে জানি আপনার যেসব কথা আপনারা বলছেন, এই কার্ড দিবেন সেই কার্ড দিবেন, তরুণদের জন্য আপনারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। সুতরাং তরুণদেরকে যদি আপনারা আবারও হাসিনার মতো দাবিয়ে রাখতে চান, আমরা 40 লক্ষ বেকার যুবককে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। মনে রাখবেন, আপনাদেরকে পতন ঘটালে যদি শেখ হাসিনা ফিরে আসে, যদি শেখ হাসিনা আপনাদের পতনের মাধ্যমে ফিরে আসে, এর দায় কেবলমাত্রই আপনাদের। কিন্তু এই কথা কখনো মনে রাখবেন না, এই কথা কখনো মনে করবেন না যে বাংলাদেশের মধ্যে আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের দায় হয়ে পড়েছে। আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায় না। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বলবো, আপনারা বাংলাদেশের জন্মের পর সবচেয়ে সোনালী সময় পার করছেন, এবং আপনারা বাংলাদেশের জন্মের পর থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী তরুণ প্রজন্ম।